চালায় আমার ছেলে, টোটো ভাই 3 মসজিদে নামাজ পড়েছে শুক্রবারে, নামাজের বলছে এখন পুলিশে এত মারছে আমার সামনে, আমি পৌঁছে দেওয়ার কারণ আমি দাঁড়িয়ে আছি, আমার পোতা আছে, ছেলে আছে, এত মারছে মানে আমি দাঁড়াইতে পারছি না, পায়ের তলা মাটি সরে যাচ্ছে মায়ের দেখে। 4 জন মিলে ধরে আছে আর 1 জন খাটাচ্ছে আমার ছেলে টিসুমান্ডিতে। ওই অফিসার বললো আমাকে, দেখেন আপনি নিয়ে এসে দিয়ে দেন, তাহলে সুরক্ষা হবে, কিছু পুছপাছ করবে, আপনার ছেলেকে ছেড়ে দিবেন। ভালো কথা, আপনি ছিলেন বলে দিয়েছি থানাতে, হ্যাঁ আমার সঙ্গে ছিল আলমগীর ছেলেটা, আমাদের পুলিশের অর্থাৎ সহযোগিতা করেছে। এই কথা বললাম, ওর কথা শুনে এত সুন্দর করে বললো, ওর কথা শুনে আমি আমার স্বামীকে থানাতে উঠিয়ে নিয়ে চলে এলো। রাত 3টার সময় 25টা পুলিশ যে চলে এলো। আমি একাই কী করবো, বাড়িতে আমার কোনো ছেলে নেই, আমি কোনো রাস্তা খুঁজে পাই না, কোথায় যাব। তো আমার ছেলেকে আমি সন্ধ্যায় 6টায় আমি টিসুমান্ডিতে পৌঁছে দিলাম। তা আমার বউ আছে, আমি আছি, আমার পোতা আছে, আমার ছেলের মেয়ের দেখে আমার ছোট বাচ্চা বলছে, দিদি ছাড়ে না আমাকে, আমি মারবো, আমার আব্বুকে মারছে। দাঁড়াও বাবু, কথাটা বলেছি, ওটাই বলছি আমি, আমরা আপনি আমরাই আপনাকে চেয়ে দিয়েছি, আমাদের যে পাশে না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাবো? আমরা কিছু হাত নাই, আমরা কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। ভাষা কি আর শুনেন, আমি যখন থেকে যাই, যখন 5 ইটের পিঠ থেকে যাবে, তখন আপনাকে আমি চিনবো না। আমার জীবন বাঁচার জন্য আমি যেই কিছু করতে পারি আমি করবো আপনার সঙ্গে। আমাকে যেই জিনিসটা ধরেছিল, ওরা বলেছিল আজকে পরে কালকে তো আমার দরজায় যাবে, আমি ওর দরজায় যাবো না, কোনো সময়ে আমি দরকারে যাব, তাছাড়া ও আমার বাড়ি যাবে। প্রত্যেক পাবলির মা বোনের কাছে এত সুন্দর ভাষা বলবে, একদম মিষ্টি ভাষায় ভিতর গলিয়ে দিবে। আজকে তো আমাকে চেতন করে দিল, আজকে আমাকে চেতন করে দিল, আজকে আমাকে দুনিয়াকে চোখ দেখিয়ে দিল, ওরাই আমাকে চোখ দেখিয়ে দিল। কি করে ওর পাশে আমরা